বাংলা দখলই একমাত্র টার্গেট, এমনটাই বোঝালেন অমিত শাহ। তিনি এটাও বললেন, কোনো ঢিলেমি নয়, বাংলা দখল করতেই হবে। তবে সূত্রের খবর, অমিত শাহ বঙ্গ বিজেপির একাংশের পারফরমেন্সে মোটেই খুশি নয়। তাই অমিত শাহর কাছে বকাঝকা খেতে হলো বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশকে। বারবার বাংলাকে টার্গেট করে ভোটের ময়দানে নেমেছেন মোদি শাহ, কিন্তু 21-এ হয়নি, 24-এও কমেছে লোকসভার আসন। এবার টার্গেট 26। বাংলা দখলে আত্মবিশ্বাসী হলেও 26-এর প্রস্তুতি নাকি খুশি করতে পারেনি অমিত শাহকে। সূত্রের খবর, অমিত শাহর ক্লাসে বকা শুনলেন রাজ্য নেতৃত্বের একাংশ। দলের বেশ কিছু নেতার মন্তব্য জনমানসে ভুল বার্তা ছড়াচ্ছে, তাই শীর্ষস্থানীয় কয়েকজনকে মুখ বন্ধ রাখার নির্দেশ শাহর। 26-এর ভোটে অনুপ্রবেশে যে প্রধান ইস্যু, তা আরও একবার নেতাদের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, অনুপ্রবেশকারী নিয়ে প্রচারে জোর দিতে নির্দেশ অমিত শাহ। 2/3 আসনে জয়ের টার্গেটও বেঁধে দেন তিনি। কোর কমিটির বৈঠকে শাহর টেবিলে এদিন রিপোর্ট পেশ করেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কতগুলি সভা হয়েছে কোন এলাকায়, সভার পর সংলগ্ন এলাকায় বর্তমানে পরিস্থিতি কি, কোথায় প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করানোর পরিকল্পনা। রিপোর্টে রয়েছে পথসভা, পরিবর্তন সংকল্প যাত্রা, স্ট্রিট কর্নারের বিস্তারিত তথ্য। যদিও তৃণমূল বলছে, হাজার চেষ্টা করলেও বিজেপি বাংলায় ভোট বৈতরণী পেরোতে পারবে না। গতবারও বলেছিলেন আগলাবার 200 পার, এবার দেখুন থেমেছিল 77-এ। এবার আমার ধারণা 50-এর নিচে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরো সংগঠনকে নতুন চোখে এবং এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা উনি দিয়েছেন, সেটা আমার ধারণা বিজেপিকে 50-এর নিচে খুব দ্রুত তড়িৎ গতিতে নাও। শাহর ভোকাল টনিকে কতটা নড়ে চড়ে বসবে বঙ্গ বিজেপি, বছর ঘুরলেই উত্তর মিলবে। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।